وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান এক আয়াতের সামনে এসেছি, সূরা নূর, তার মধ্যে আয়াতের নূর। আমরা এ পর্যন্ত যে বিধিবিধানগুলো দেখলাম, তাই না, এখানে কয়টি বিধান আমরা দেখেছি এ পর্যন্ত, তাই না? যে কয়টি বিধান আমরা দেখেছি, আমরা শুরুই তো করেছিলাম আয়াত 27 থেকে, তাই না? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কারো বাড়িতে ঢোকা না ঢোকা নিয়ে, তাই না? তারপরে এর পরের বিধান আসলো মহিলাদেরকে, পুরুষদেরকে বলা হচ্ছে মুমিন পুরুষদেরকে তোমাদের চোখকে সামলে রাখো। হ্যাঁ, আল্লাহ কিন্তু সব দেখেন। এরপরে মুমিন নারীদেরকে বলা হচ্ছে, তাই না, তোমাদের চোখকে সামলে রাখো এবং তোমাদের লজ্জাস্থানগুলোকে বা তোমাদের শারীরিক যে সৌন্দর্য সেগুলোকে ঢেকে রাখো, যেন প্রকাশ না হয়ে পড়ে। তারপরেও যা আপনা থেকে প্রকাশিত হয়ে যায় সেগুলোর জন্য আল্লাহ ধরবেন না। এখন এইখানে আমি একটা ঘটনা বলতে চাই, যে আমার কন্যা একদিন জিজ্ঞেস করেছিল আমার কাছে, বাবা বোরখা কি আসলে একেবারে অপরিহার্য? কারণ তদ্দিনে আমার এই এখনকার বোরকার প্রতি একটু বিশ্বশ্রদ্ধ আমি হয়ে গেছি, এই জন্য যে এখনকার বোরকা তো আসলে বোরকা পরে ন্যাংটা হওয়ার মতো অবস্থা হয়েছে। বোরকাকে এমন জাঁকজমকপূর্ণ করে এবং এমন টাইট করে তোর চাইতে বোরকা না পড়া ভালো। তাই আমি বলেছি যে, তখন আমার মুখ থেকে বেরিয়ে গেছে যে, মা তুমি যদি নিজেকে না দেখাও তাহলে এটাই তোমার জন্য পড়বে। এক ধরনের মেয়ে আছে নিজেকে প্রদর্শনী করে বেরোয়, যারা নিজেকে দেখাতে চায়, বিষয়টা এমন থাকে যে আমার দিকে তাকাক মানুষ, তার জন্য তার অ্যাটিটিউড থাকে ভিন্ন। আর এক ধরনের মহিলা আছে, তারা এই ব্যাপারে টোটালি অনাগ্রহী যে তাকে কেউ দেখো। তো মূলত এই দুই আয়াত থেকে আমি এই বার্তাই পাই যে কোন পুরুষ যদি সে তার অন্য কোনো মেয়ের দিকে তাকাবার কোনো অনুভূতি তার ভিতরে না থাকে এবং সে যদি সজ্ঞানে এবং থাকে যে না আমি কেন তাকাবো, এটা তো আমার জন্য অন্যায়, আর কেউ না দেখুক আল্লাহ দেখে। ওয়াহুয়া ইয়ালামু খায়িনুল আয়ুব, যে তিনি চোখের খেয়ানত দেখেন। তো তাহলে এটা তার সাবধানতা, নিজেকে রোধ করা না গেলে আল্লাহর বিধানকে নিজের মনের মধ্যে বসিয়ে নেওয়া, আল্লাহ এটা নিষেধ করেছে। আচ্ছা, আরেকটা হলো যে মেয়েদের বিষয়টা, যে বিশ্বাসী নারীদেরকে বলেছেন তোমরা চোখকে সামনে রাখো। তাহলে পর্দা তাহলে কিসে দাঁড়ালো? পুরুষের ক্ষেত্রেও চোখ, মেয়েদের ক্ষেত্রেও বেসিক্যালি চোখ। আর মেয়েদেরকে বলেছেন যে রাস্তাঘাটে চলাফেরা তো পরিষ্কার, পথে ঘাটে চলাফেরা করতে গেলে তোমরা যেন তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখো। যে সমস্ত সৌন্দর্য নারী দেহের আছে, যেগুলো পুরুষকে আকর্ষণ করে, সেগুলো যেন তোমরা দেখিয়ে চলো না। আর ঠম্মক মেরে পায়ে ঠুমকা লাগিয়ে চলো না, যে তোমাদের মধ্যে তোমার দিকে আবার ফিরে তাকায় এবং অনুমান করতে চেষ্টা করো তোমাদের সৌন্দর্য কি কি আছে, কি কি হতে পারে। আর এই আয়াতের মধ্যে বিশাল আয়াত, 31 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বিভিন্ন বিধিবিধান আছে, কার সাথে দেখা হওয়া যাবে, অর্থাৎ কার কার সামনে ওই বড় কাপড়টা লাগবে না। বাবা, শ্বশুর, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তাই না, নিজেদের ঘরের মেয়ে ইত্যাদি ইত্যাদি, সেটা দেখে নিলেই হবে। এরপরে আসলো বিবাহের বিষয়টা, যে তোমাদের মধ্যে যারা জোড়াহীন তাদেরকে বিয়ে দাও। হ্যাঁ, এক্ষেত্রে একটা গরজের কথা এমনও আছে ইতিহাসে, যে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের বিধবাদেরকে, মৃতকে দাফন করা আগে বিধবাদের বিয়ে দাও। তুলনাটা এভাবে করা হয়েছে, মৃতকে দাফন করাও তো জরুরি না? তো সেই কাজটা যতটা জরুরি মনে হচ্ছে তার থেকে বেশি জরুরি মনে করবা যে বিধবা হয়েছে, ইদ্যত পালন হয়ে গেছে, তাকে বিয়ে দাও। এই জন্য কি সুন্দর করে আল্লাহ বলেছেন, ওয়া আনকিহু আল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা জোড়াহীন তাদেরকে তোমরা জুড়িদার করে দাও বা বিয়ে দিয়ে দাও। এরপরে আছে তোমার বিবাহ সংক্রান্ত কিছু বিধান। তারপরে আল্লাহ মন্তব্য করেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিন মুবায়্যিনাতিন ওয়া মাসালান মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম,
এবং এই মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম এখানে আমরা মানে যে একটু তোমরা যারা অসতর্ক মানে মানে বিভ্রান্ত হয় এইভাবে যে তোমাদের সাথে তোমাদের পূর্বে অতীত হয়ে গিয়েছে সেই সমস্ত জাতিসমূহ জাতিগুলি, এখানে জাতিগুলির না হয়ে যে সমস্ত প্রজন্ম মক্কায় অতিক্রান্ত হয়েছে যারা পূর্বপুরুষের ধর্মের অনুসারী ছিল তারা যে কাজগুলো করতো সেই কাজগুলির ইতিহাস এখানে। অন্যান্য জাতির প্রশ্ন মক্কার প্রেক্ষিতে আসে না, মক্কা মদিনার ক্ষেত্রে আসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতে নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর আলো। অনেক মুফাসসির আছেন যারা মানে আমাদের ইতিহাসের বড় বড়, তারা এখানে জুড়ে দিয়েছেন যে বিশ্বাসীর হৃদয়ে আল্লাহর আলো এরকম। বোঝা গেল? আমরা খুব সতর্কতার সঙ্গে যেন এই আয়াতখানা শুনি এবং এর তেলাওয়াত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যদি ফ্ল্যাট রিডিং এ যাই, যে আমরা কোনো মানে সাইডে যাব না, সরাসরি কোরআন যতটুকু যা বলেছে আমরা অতটুকু বুঝতে চেষ্টা করব, তাহলে আল্লাহ ওই আকাশমণ্ডলী আর পৃথিবীর আলো স্বয়ং। হ্যাঁ, মাসালু নূরিহি কামিশকাতিন। তার সেই আলো বা তার সেই আলোর উপমা একটি তাকের মতো। কামিশকাতিন, একটি তাকের মতো। ফিহা মিসবাহু, তার মধ্যে আছে একটি প্রদীপ। আল মিসবাহু ফি জুজাজাতি, সেই প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে। আর জুজাজাতু, সেই চিমনিটি কান্নাহা কাউকাবুন দুররিয়্যুন, যেন সেটা একটা জল জল করা তারা। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন, প্রজ্বলিত হয় পবিত্র বৃক্ষের জাইতুনাতিন, জাইতুন গাছের, অর্থাৎ পবিত্র জাইতুন গাছের তেল দিয়ে হবে। সে তেলটা পরে আসতেছে। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, এমন বৃক্ষ, এই জন্য বৃক্ষ এই জন্য আগে এনেছে, এমন বৃক্ষ যে না পূর্বের না পশ্চিমের। অর্থাৎ মানে গাছপালার ক্ষেত্রে বেশি ক্ষেত্রে যেটা হয়, হয় তা পূর্বমুখী অথবা পশ্চিমমুখী। হ্যাঁ, মানে হয় তা পূর্বের আলোটা পায়, সকালের প্রধান আলোটা পায়, অথবা কোনো গাছ বিকেলের আলোটা পায়। হ্যাঁ, কিন্তু এখানে যে কথা বলা হয়েছে এটা বিশেষ করে সিনাই পেনিনসুলা যেটা, তাই না, ফিলিস্তিনে কয়েকটি জায়গা এরকম আছে যেখানে সবচাইতে দুর্মূল্য বা সবচেয়ে উচ্চ মূল্যের জাইতুন হয়। এরা সকাল সন্ধ্যার, অর্থাৎ যেমন আমাদের কুয়াকাটা, সেখানে পর্যটকদের আকর্ষণ করে কি বলে, প্রধান কথা কি, সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায় একই জায়গাতে। তো যে সমস্ত জাইতুনের বৃক্ষ মানে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সারা দিন মানের যে সূর্যের আলো তা পায়, সেই জৈতুন হয় অত্যন্ত স্বচ্ছ, তার তেল আঠা থাকে কম, আঠালো হয় না। আর তেল যত আঠা মুক্ত থাকবে অত জ্বলবে বেশি জৈতুনের তেলের ক্ষেত্রে। যেমন আমরা যদি সর্ষের তেলের ক্ষেত্রে দেখি তাহলে কি, সেটা বেশ আঠালো, জলে কিন্তু তাও, কিন্তু সর্ষের তেল নিজে জ্বলার ক্ষমতা রাখে না। সর্ষের তেলের প্রদীপ দেখেছো, ঘিয়ের প্রদীপ দেখেছো মন্দিরে যে দেয়, এই যে পিদিম মাটির ছোট্ট পেয়ালার মতো বানিয়ে তার গায়ে একটা সলতে শুয়ে দেয়, কাপড় পাকিয়ে বা আলগা কাপড় একটা রেখে। হ্যাঁ, মানে এটা তুমি সর্ষের তেল দিয়েও টেস্ট করতে পারো, ঘি দিয়েও টেস্ট করতে পারো। তা বড় বড় মন্দিরে, জমিদার বাড়ির মন্দিরে কি হয়, ওই ঘি দিয়ে প্রদীপ জ্বালায়, তাই না, প্রদীপ জ্বালায়, ওই যেটাকে আমরা ইয়া বলি কি, মঙ্গল আলো, মঙ্গল প্রদীপ। তো মঙ্গল প্রদীপ ঘিয়ে জ্বলে। হ্যাঁ, তো সেটা একটা ছোট্ট পাত্র থাকে মাটি,
সেই মাটির পাত্রের মধ্যে সলতে শুইয়ে দেয় এবং সেখানে ঘি ভরা থাকে। তো এক পাশে আগুন জ্বালিয়ে দেয়, সেটা জ্বলে। তাহলে সর্ষের তেলও এরকম জ্বালানো যায় সলতে দিলে, হলো। কিন্তু কেরোসিন তেল ইটসেলফ বার্নিং, এটা নিজেই জ্বলতে পারে তেল, কোনো সলতে লাগে। পেট্রোল তো কথাই নেই, ও নিজে থাবা দিয়ে আগুনকে ধরে। কি এইভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্বালানি, যেমন আরো কি কি আছে না, ওই যে কি অকটেন, তারপর জেট ফুয়েল, মানে যত মানে যাকে বলে রিফাইন্ড যত তেল, অতই তার দাহ্য শক্তি ওই রকম। তো সেই বিষয়টা এইভাবে ভেঙে বলার কারণ হলো এই বিষয়টা এখানে আছে এই জন্য। তাহলে পূর্বেরও নয় পশ্চিমেরও নয় এমন যে জয়তুন গাছ, তাই না, মোবারাকাতিন, তাই না, সেই এখানেও সেই মোবারক শব্দটি এসেছে। এই মোবারক কিন্তু পবিত্রতা নয়, দাহ্য শক্তি সম্পন্ন। জৈতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। এবার আসলো ইয়াকাদু জাইতুহা, জ্বলে উঠে বা জলে, ইয়াকাদু জাইতুহা জ্বলে উঠতে চায় তার তেল, জাইতুহা। আগে ছিল শুধু শাজারাতিন মুবারাকাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। এবার আসলো তেলের প্রশ্নটা। বোঝা গেল কথাটা? মানে কোরআনের আয়াতকেও বুঝতে চেষ্টা করতে হবে যে কোরআনের ন্যারেশনের ধরনটা কিরকম, বর্ণনার ধরনটা কিরকম। প্রসঙ্গ হলো জ্বলার কথা তো তেলের, জৈতুনের গাছের তো কথা নয়। কিন্তু এখানে গাছের ব্যাখ্যা আগে দেওয়া হলো কেন? অর্থাৎ যেই মানে যেই সূর্যের আলো বা যেই গাছ কোনো প্রভাবে প্রভাবিত নয়, এই কথাটা বোঝা যায়, এর বেসিক পয়েন্টটা বোঝা যায়। মানে আছে না যে একটা গাছ এমন যে একটা গাছের ছায়া পায় বা কোনো পাহাড়ের ছায়ার আড়ালে আছে, তাই না, সকালবেলা রোদ পায়, বিকেলবেলা রোদ পায় না, বা বিকেলবেলা রোদ পায় বা দুপুরের পরে রোদ পায়, পাহাড়ের আড়ালে চলে যায় যখন তখন আর পায় না। এরকমও তো বহু বাগান আছে, আছে না? অর্থাৎ এই মনের মধ্যে কারো কোনো ছায়া নেই, এই মনের মধ্যে কারো কোনো ছায়া নেই, কারো কোনো প্রভাব নেই। ওয়ামা কানা মিনাল মুশরিকিন। কখনোই ছিল। আমি আসছি, আমরা এই আয়াতের অনেক বড় না হলেও ছোট্ট করে হলো আবার রিপিট করতে হবে। তো ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, এই কথাটাই তো সবকিছুকে মোটামুটি পরিষ্কার করে দিল। জ্বলে উঠতে চায় তার তেল, যদি তা আগুনের স্পর্শ নাও পায়। আচ্ছা, মূল জিনিসের যখন ইয়ে হয়, কাছাকাছি আসে। হ্যাঁ, আগুনের স্পর্শ না পেলেও তার ভিতর থেকে সে জ্বলে উঠতে চায়। এই আগুনটা মানে এই তেলটা, আমরা তেলের বর্ণনা যাচ্ছি এখন, এরপরে আসছি আমরা। তো গেল এটা, এরপরে বলা হচ্ছে নূরুন আলা নূর। এখানে হৃদয়টা, আমি আসছি, আমরা ওখানে যাব, আমরা আসবো। নূরুন আলা নূর, আলোর উপরে আলো। মনে রাখতে হবে এই কথাটা। ইয়াহদিল্লাহু লিনূরিহি, আল্লাহই পথ দেখিয়ে নিয়ে আসেন তার এই আলোর দিকে, মানিয়াশা, যে চায় বা তিনি যাকে চান। বরং আমি আগ্রহী হব এটা বলতে, যে চায়। ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল লিন্নাস, এইভাবেই সামনে রাখেন আল্লাহ বিভিন্ন উপমাগুলোকে মানুষের জন্য। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কে পূর্ণ অবগত। আমরা আবার যাব। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ওই আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর আলো। মাসালু নূরিহি কামিশকাতিন, তার আলোর উপমা যেন একটি তাক, অর্থাৎ প্রদীপদানি, মানে প্রদীপ যেখানে রাখে। ফিহা মিসবাহুন, তার মধ্যে সেই তাকে একটি প্রদীপ রাখা আছে। অর্থাৎ মানুষের আকৃতি কিন্তু আপনা থেকেই চলে আসলো, কারণ আল্লাহ তো কোনো আকার নেই। তাহলে আল্লাহর নূরের মানে উদাহরণ দিচ্ছেন আল্লাহ কি দিয়ে? একটি তাক দিয়ে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হ্যাঁ,
শুনতেছো না তাহলে? মানে প্রথম কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আলো এই পৃথিবীর আকাশে। ওই আকাশ মণ্ডলের এই পৃথিবীর আলো বলতে যা বুঝায় তা আল্লাহ বা নূর। এটা তো বোঝা গেল, এই কথাটুকুর জায়গায় তো বোঝা গেল। এরপরে বলা হচ্ছে মাসালু নূরিহি, তার এই আলোর একটা উপমা দেওয়া হচ্ছে। কামিশকাতুন, ধরে নাও একটা তাক, একটা উপমা দেওয়া হচ্ছে। আল্লাহর আলো তো তুমি বুঝলে না, আমরা বুঝলাম না, কেউ বুঝলাম, কেউ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ ওই আকাশ মণ্ডলের পৃথিবীর আলো, কিছুই বুঝলাম না আমরা। বোঝা গেল? এখন উপমা দিচ্ছেন মাসালু নূরিহি কামিশকাতুন, তার সেই আলোর উপমা, ধরে নাও একটা তাক, এসে গেল মানুষের ফিগার, একটা আকার আসলো কিনা? একটা তাক মানে একটা আকার ধরে নাও। ফিহা মিসবাহুন, তার মধ্যে আছে একটা প্রদীপ, অর্থাৎ মানুষের হৃদয় বা আল্লাহ ফুকে দেওয়া সেই ওহী নূর, কি রূহ। বোঝা গেল? ক্রমান্বয়ে আমরা আসি, ধীরে ধীরে আসি। আল মিসবাহু ফি জুজাজাতিন, তো সেই যে প্রদীপটি অর্থাৎ সেই যে রূহটি, সেটা আছে একটা চিমনির মধ্যে, অর্থাৎ একটা হৃৎপিণ্ডের মধ্যে, একটা হৃদয়ের মধ্যে। এমন হৃদয়ের মধ্যে যে হৃদয়টি ইটসেলফ নিজে, তাই না, সে আজ-জুজাজু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন, কি সেটা নিজেই যেন জ্বলছে, একেবারে জল জল করা তারার মতো। এখনো বোঝা গেল? হ্যাঁ, এখনো বোঝা গেল না? বুঝতেছ না? বুঝতেই হবে আয়াত, যতবার লাগে অতবার বুঝতেই হবে আয়াত। আমি আবারও বলি, আল্লাহ আকাশ মণ্ডলী এবং পৃথিবীর নূর একটা কমন একটা কথা, আমি ধরে নিই, এটাকে রেখে দিই এই জায়গাটায়, রেখে দিই। এখন সেই তার আলোর একটা উপমা দেওয়া হচ্ছে। সেই নূরটাকে তুমি চিনবা কি করে? হ্যাঁ, একটা উপমার মধ্যে, এখন একটা আকারের মধ্যে নিয়ে আসা হলো, হলো কিনা? সে আকারটা কিরকম? ধরে নাও একটা তাক, সেই তাকের উপরে একটা প্রদীপ, সেই প্রদীপটি একটি চিমনি দিয়ে ঢাকা। এই কথাটা এখানে আবার আরেকটা মানে অংশ কর। ধরে নাও একটি তাক, সেই তাকের উপরে একটি প্রদীপ, প্রদীপটি একটি চিমনি দিয়ে ঢাকা। এই তিনটা আইটেম এখানে। একটি তাক একটি মানুষ হলো, তার ভিতরে প্রদীপ একটি রূহ হলো, আল্লাহ ফুঁকে দেওয়া সেই রূহ, আর তার সেই রূহটি আছে যে হৃৎপিণ্ডের মধ্যে, যে হৃদয়ের মধ্যে, সেটা চিমনি হলো। এখন গুণাগুণ শুরু হয়েছে চিমনিটা দিয়ে। সেই চিমনিটা নিজেই জলে জল জল করা তারার মতো। মানে এখন মতো প্রদীপ জ্বলছে কি জ্বলছে না সে কোশ্চেন না, কিন্তু বাইরে থেকে শুরু হয়েছে আলোচনা। চিমনি জ্বলছে, চিমনিটা যেন ঝকঝক করা, মানে তারার মতো এরকম। তার মানে যদি কোনো হৃদয় স্বচ্ছ না হয়, এখনো পরিষ্কার করতে পারবে না, না, তাহলে সে আলো রিফ্লেক্ট করবে না। সেটা ওইদিকে যাচ্ছি আমরা, ওই ডার্ক সাইডটা আমরা পরে দেখাবো। আগে আমরা এই পোর্শনটা বুঝে নিই। চিমনিটাই একটা ঝকঝক করা তারার মতো, গোটা চিমনিটা, বোঝা গেল? এখন প্রদীপের কথা কিন্তু এখনো, কারণ প্রদীপ শুধু প্রদীপের কথা বলা হয়েছে, জ্বালা নজ্বালা এই কথা তো বলা হয়নি, বলা হয়েছে তো শুধু প্রদীপের কথা বলা হয়েছে। তাকের উপরে একটি প্রদীপ, সেই প্রদীপটি রাখা আছে এবং সেই প্রদীপটি ঢাকা আছে একটি চিমনি দিয়ে। সেই চিমনিটি থেকে শুরু হয়েছে আবার উল্টো দিক থেকে বয়ান। তো চিমনিটি জল জল করা তারার মতো হলো। এরপরে বলা হচ্ছে যে ইউ কাদু মিন শাজারাতিন মুবারাকাতিন। এখন তো কথা তো আগে বলা আছে প্রদীপ, সেই প্রদীপ প্রজ্বলিত হয় এমন মানে পাওয়ারফুল গাছের, জৈতুন গাছের থেকে, লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, না পূর্বের আলো থেকে বঞ্চিত, না পশ্চিমের আলো থেকে বঞ্চিত, সারাদিন মানের আলো পায়।
না পূবমুখী না পশ্চিমমুখী, এবারও বোঝো নাই। না ওইটা বুঝতেছি, কিন্তু ওই তেলগুলো কোথায় আছে? ওই তেলগুলো কি? মানে কথাটা তো বোঝালাম যে যেই সারাদিন মানের যে বৃক্ষ, জৈতুনের বৃক্ষ, সারাদিনের যে সূর্যের আলো যে জৈতুনের বৃক্ষ পায়, সেই জৈতুন গুলো খুব দামি এই পৃথিবীতেও। যেমন সিনাই পেনিনসুলা, প্যালেস্টাইনের কিছু জায়গা আছে, সেখানকার জৈতুন সবচেয়ে দামি। কেন? এরা সারাদিনের মানে আলো পায়। তো আমাদের দেশে যেমন পাম অয়েল হয়, তারপরে জলপাইয়ের তেল হয়, হয় না, সরিষার তেল হয়, এরকম জৈতুনেরও তেল হয়। বোঝা গেল? সারাদিনের আলো যে জৈতুনের তেল পায়, জৈতুনের গাছ পায়, সেই গাছের জৈতুনের তেল হয় খুব স্বচ্ছ, তার দাহ্য ক্ষমতা অনেক বেশি। আগেকালে তো জৈতুনের তেল দিয়ে প্রদীপ জ্বালাতো হবে, খেতেও তাই, জ্বালাতেও তাই। এখন এখানে বুঝলাম যে চিমনিটা জ্বলতেছে। ওদিকে তুমি আর যেও না, ওখানে আমি আসতেছি। মানে আগে তুমি এখন জ্বালার ব্যাপারটা বুঝে নাও যে এই প্রদীপ, সেখানে উল্লেখ নেই, কিন্তু এই প্রদীপ প্রজ্বলিত হয় এমন গাছের জৈতুন থেকে, হ্যাঁ, যেই মানে এমন জৈতুন গাছের জৈতুন থেকে যেই গাছগুলো না শুধু পূর্বমুখী না পশ্চিমমুখী। এটা 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 বোঝা গেল? বুঝতে পারছি। আচ্ছা, এক মিনিট। এরপরে ইয়াকাদু জাইতুহা, জ্বলে উঠতে চায় তার তেল। কার তেল? ওই জৈতুন গাছের। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। ওই জৈতুন গাছের তেল জ্বলে উঠতে চায় ওয়ালাউ লাম তামসাসহু নার, যদি আগুন তাকে স্পর্শ করে বা না করে। বলতে পারলাম কথাটা? তেলের যে কোয়ালিটি, এটা তো ক্লিয়ার হলো। এটা ক্লিয়ার হলো? তেলটা আছে কই? সেটা পরে বলছি, সেটা আমরা পরে যাচ্ছি। আমরা এটা ক্লিয়ার হলো, তেলের উদাহরণ ক্লিয়ার হলো, গাছের উদাহরণ ক্লিয়ার হলো, হলো। তারপরে মানুষের একটা আকার, যে একটা তাক, তার মধ্যে একটা প্রদীপ, তাই না, এবং সেই প্রদীপ একটা চিমনির মধ্যে, এই তিনটা জিনিস সব ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার হলো। এরপরে আল্লাহ বলছেন নূরুন আলা নূর, অর্থাৎ যদি প্রজ্বলিত হয়, যদি ওয়াহির টাচ পেয়ে যায়। কি ওহির টাচ পেয়ে যায়? ওইখানকার ওই প্রদীপ, প্রদীপে তো সেই তেল ভরা আছে, কিন্তু ওটা এখনো জ্বলতেছে না। কেমনে জ্বলবে? এটা কি ভাই এইরকম যে আসলে সংস্কার মুক্ত, মানে সংস্কার মুক্ত হৃদয় কালামের ছোঁয়া পাইলেই, যার কোনো অন্য কোনো কিছু ধ্যান ধারণা, যে কোন ধরনের শেড যদি থাকে মনে, মানে তারা এইটা কালামের সংস্পর্শে আসলে, ওই সংস্পর্শে আসলে সে ঝলসে। এবং এই কথাটাই আমি, মানে আমজা সাহেব, এই কথাটাই আমার চিৎকার করে বোঝাতে ইচ্ছা করে যে এখানে কাউকে বড় ছোট, কাউকে ছোট করা, কাউকে মানে হেউ করার কোনো উদ্দেশ্য নয়। মানে এখনকার একালের কোরআন পড়া এই চেতনা দেয়, এই মানে বলতে বাধ্য করে যে আসলে আমাদের দেশে এসেছে কোরআন, মানে কোরআনের আয়াত থেকে আয়াতে আসেনি কোরআন। ওই যেটা আমি কমনলি বলি যে আমাদের দেশে রসুল যেভাবে মক্কা মদিনায় তার সাহাবাদেরকে আল্লাহর আয়াত এসেছে শুনিয়ে দিয়েছেন, তারা ছিল আরব ভাষাভাষী, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় চারবার তিনি বুঝিয়ে বলেছেন, হলো, তারা বুঝে গেছে। একটা বাংলা কথা যদি, রবীন্দ্রনাথের কথাও যদি হয়, বঙ্কিমচন্দ্রের কঠিন কথাও যদি হয়, কোন বাঙালি যদি জিজ্ঞেস করে ভাইয়ের মধ্যে বলেছি কিন্তু বুঝিয়ে দেন, তাহলে সে কথাটা তো বাংলা হলে একবারের জায়গায় 10 বার বোঝানো তো বোঝানো যাবে, যাবে কিনা? যাবে কিনা? তাহলে আরব ভাষাভাষী, তাদের কাছে আরবি কোনো কথা বোঝাতে গেলে কি হবে? একবারের জায়গায় 2-4 বার বলতে হবে, এই তো রসুল সঙ্গে সঙ্গে সে লেসনটা বুঝিয়ে দিতেন। ঠিক এই তো ইসলাম যেভাবে প্রকাশ পেয়েছে, ইসলাম যেভাবে পূর্ণতা পেয়েছে, কিন্তু ঠিক এইভাবে আমাদের এই পাক ভারত উপমহাদেশে ইসলাম আসেনি। এই কথাটা কি আমি ইতিহাস সচেতন বর্তমানের বিজ্ঞ সাংবাদিকদের কাছে নিবেদন রাখতে পারি? এটা একটু দেখা উচিত এবং সবাই যেন জিনিসটাকে বিবেচনায় রাখে। ওইভাবে একজন মানুষ বসে কিতাব পড়ে পড়ে এদেশে কোনো কালে কোনোদিনই, মানে 1000 বছরের ইতিহাস বা 1500 বছরের ইতিহাসে কোনোদিনই এইভাবে শোনাননি। তারা ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর
আমাদের দেশে জ্ঞানের এই কোরআন সম্পর্কিত বা ইসলাম সম্পর্কিত জ্ঞানের গোড়াপত্তনই হয়েছে। এর আগে তো ছিল সব ইসলামের নামে বিভ্রান্তি, কিন্তু জ্ঞানের গোড়াপত্তন, জ্ঞানগত গোড়াপত্তন হয়েছে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ থেকে। আমাদের মুরব্বীরা সকলেই যার মানে মানব শিষ্য, মানস শিষ্য। তারা সেও কাফের, ওই যে কোরআন ফার্সিতে তর্জমা করতে গিয়ে কাফের ফতোয়া খেয়েছেন তিনি। হ্যাঁ, আল্লামা দেহলভী রহমাতুল্লাহ, শাহ ওলিউল্লাহ দেহলভী, তার ভাই, তার ভ্রাতুষ্পুত্র শাহ ইসমাইল দেহলভী, এনারা তাহলে এখানে আসেনি। ফলে আমরা কি হলো, ইতিহাস, কথা, বিভিন্ন জল্পনা, কল্পনা, গল্প, এই সবের উপরে ভিত্তি করে বিভিন্ন পরিব্রাজক যারা এসেছেন, বিভিন্ন আরব দেশের লোকেরা মানে চট্টগ্রামে এসেছেন, এই জন্য 12 আউলিয়া বলা হয় চট্টগ্রামে। ইয়ামান থেকে আসছে, ইতিহাসে বিখ্যাত যে আমাদের চট্টগ্রাম ছিল নৌ নির্মাণের বন্দর, তাই না? মধ্যপ্রাচ্য তথা সমস্ত দক্ষিণ এশিয়া এখান থেকে নৌকা বানিয়ে নিয়ে যেত না? তো এখন এই তোমার যাকে মানে ইয়ামানের জেলেরা বিশেষ করে এখানে আসতো, এবং এই আরব উপকূলে যে কাতার, দোহা, এখানকার যে জেলেরা এরা আসতো এখানে। এখন তারা তো এমনিতেই লম্বা কোর্তাধারী। চট্টগ্রাম এয়ারপোর্টে সে সেম জিনিস নকশা করে মানে টেরাকোটা বানিয়ে রাখছে, টেরাকোটা বানিয়ে রাখছে। হ্যাঁ, নৌকা কেনা বেচা হচ্ছে, যারা যারা লম্বা আসতেছে পরিষ্কার হলো। আর আমাদের সিলেটের শাহজালাল বা সিলেট অঞ্চলে এসেছেন, এটা কামরূপ কামাখা গভীর জঙ্গল ছিল। হ্যাঁ, এখানে সাপ কোবের একেবারে মানে বাসা ছিল, খুব গভীর গহীন জঙ্গল ছিল এই জায়গাটা। সে জায়গায় ওই যে মানে প্রধানত যেটা আর কি, যে তোমার মোগলদের কিছু মানে যুদ্ধে পরাজিত সেনাপতি ইত্যাদি, এরকম একটা ইতিহাসও এখানে আছে। আমি আর বেশি দূর যাবো না এই ব্যাপারে। তো তাহলে এইভাবে এনাদের দ্বারা মানে কালে ক্রমে দেশে ইসলাম বিস্তার করেছে। এই জন্যই আমাদের দ্বীনের ক্ষেত্রে গল্প গুজবের প্রাধান্য বেশি, আর অলিয়া আউলিয়ার মানে চর্চাটা বেশি। সরাসরি কোরআন চর্চা আমাদের দেশে আদৌ নেই, আদৌ নেই। ঠিক এই সময় মানে আমার শৈশবেও তো যখন মানে আমার পিতা মরহুম কালেমায়ে তাইয়্যিবা লিখে এক মানে আগুন জ্বালিয়ে দিলেন এই দেশে তাওহীদ সংক্রান্ত, তখন ইসলাম কাদের কাছে ছিল? ইসলাম ছিল সেই বোটে, তো আমিও চলেছি, শর্ষিনাবী সাহেবের বোট, পালকি, এসব তো চোখের সামনে দেখা। হরিণ রাখা, হাঁস রাখা, মুরগি রাখা, হুজুর কখন কোনটা খেতে যাইবেন তো বলা যায় না। সে পাকিস্তান থেকে বাসমতি চাল আসা, হুজুর কোন চালের ভাত খাবেন, বালাম চাল, বাসমতি চাল সব রাখা আছে। তো এই সমস্ত রাজস্বিক জীবন যাপনকারী বড় বড় পীরদের কাছে তারা কোথাও যেতেন, দু চারখানা কথা বলতেন, বা সেই পর্যন্ত হেদায়েত হয়ে গেছে। এই তোমরা নামাজ পড়িও, পাগড়ি মাথায় দিও, দাড়ি কামাইও না, ওকা খেয়েও না, 4-5টা ডিরেকশন ছিল তাদের কাছে। কিন্তু ইসলাম যে এইরকম কিতাব ভিত্তিক একটি দিন, যেটা আল্লাহর ওহী নাযিল করা ওহীর মানে ভিত্তিতে, সেই কথা আমরা জানি কবে? কারা জানে? হ্যাঁ, জানে কারা? কিন্তু আমরা তো না পাইলাম এদের এই পলাতকদের কাছ থেকে। হ্যাঁ, কিন্তু মূল যেখানে, হ্যাঁ, তারা তো সে তো ভাই হাজারবার বলেছি, যাদেরকে আল্লাহ দিয়েছিলেন তাদেরকে সেই সম্পদও দিয়েছিলেন, ধনও দিয়েছিলেন, যে সারা দুনিয়াতে এটা তারা মানে পৌঁছায়, তাদের ভাষায় নাজিল করা এই কিতাব, কিন্তু তারা সে কাজ করেনি। তো সেজন্য বললাম যে আমরা তো এমনি আল্লাহর কাছে 50% ক্ষমার যোগ্য, যে আমরা ভিনভাষী লোক, আমরা তারপরও জান প্রাণ দিয়ে খেটে ওই ভাষাটিকে আল্লাহর কথা বুঝতে চেষ্টা করছি। তাহলে এখন আমরা এখানে একটা সমাপ্তিতে আসি কথাটা, সেটা হলো যে এভাবে আসি, এই যে এই প্রেক্ষিতটাকে সামনে রেখে যদি আমরা কোরআন পড়ি এখন, তাহলে আমরা আমাদের অতীতের মুরব্বীদেরকে কাউকে আমরা দায়ী করবো না, কারণ তারা ক্রমান্বয়ে যে সত্যকে খুলে এনেছেন আমাদের পর্যন্ত, আমরা তো সেই সত্যেরই ছাত্র। আমরা তাদের সেই জ্ঞানের উপরে দাঁড়াবার পরেই আজকে দেখতে পাচ্ছি আর একটু বেশি। তো আমাদের প্রজন্মের পরে যে প্রজন্ম আসবে, যারা কোরআনকে ধারণ করে রাখবে, তারা আর একটু বেশি দেখবে। কারণ এইভাবেই তো কোরআন কিয়ামত পর্যন্ত শুধু খুলতে থাকবে আর খুলতে থাকবে। যেটা আল্লাহ বলে দিয়েছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু আল হক। আমি দেখাতেই থাকবো দিগঙ্গা মানে যখন যুগের প্রতিটি বাঁকে বাঁকে, এবং এমনকি তাদের নিজেদের মধ্যেও শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হবে যে এই কিতাবই সত্য ছিল, এই কোরআনই সত্য ছিল।
শুধু একটা সামগ্রিক কথা এখানে যেটা বলতে চাই, যে সেই যে হৃদয়, যে হৃদয় চিমনির মতো স্বচ্ছ, সেই হৃদয়ের মধ্যে একটি প্রদীপ, সেই প্রদীপটি রাখা আছে একটি তাকের উপরে। এটা উল্টো দিক থেকে যদি যাই, প্রথম অংশ হলো সেই প্রদীপ প্রজ্বলিত হয়, মানে এমন এমন জৈতুন গাছের এমন দাহ্য শক্তি সম্পন্ন জৈতুনের তেলে, যেই তেল আগুন পাক বা না পাক আপনা থেকেই জ্বলে উঠতে চায়। এই দুটো অংশ গেল হলো। তার আমরা তুলনা করলাম চিমনিকে মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে, এবং তার মধ্যে রুহের বসবাস, আল্লাহর ফুঁকে দেওয়া সেই রুহ, তাই না? কিন্তু সেই রুহ তো আছে, তো রুহকে তো পেতে হবে কিছু একটা। রুহ তো সব মানুষের মধ্যেই আছে, হিন্দু যে, বৌদ্ধ যে, খ্রিস্টান যে, সবার মধ্যেই আল্লাহর ফুঁকে দেওয়া রুহের সেই চেম্বার আছে, কিন্তু সেটা তো এমটি মেমোরি কার্ডের মতো। তো তার মধ্যে তো আল্লাহর ওহী ঢুকাতে হবে হলো। তাহলে যে স্বচ্ছ হৃদয়, অর্থাৎ কারা লাব্বাইক বলেছেন রসুলকে, কারা সাড়া দিয়েছেন, যাদের মানে বিবেচনা, উলুল আলবাব বলেছেন, উলুল আবসার বলেছেন, বিভিন্ন নামে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। খুব বিচক্ষণ সচেতন মানুষ ছাড়া একে কেউ মানে নিতে পারে না, এর শিক্ষা গ্রহণ করতে পারে না। তাহলে এখানে দুইটা কোয়ালিটি দেখালাম, এই যে তাহলে যদি ওই রকম স্বচ্ছ হৃদয় হয়, যেই হৃদয়ে সেই আল্লাহর ওহী, আল্লাহ ফুঁকে দেওয়া রূহ আছে, সেটি আছে একটি তাকের উপর, সেই রূহটি একটি প্রদীপ, কিন্তু প্রদীপটি জ্বালানো নয়। বোঝা গেল? এখন সেই প্রদীপ জ্বালানো হয়, ওই প্রদীপটা বিশেষায়িতটা কিন্তু জ্বালানো হয় এমন জৈতুন গাছের তেল দিয়ে, যে গাছের উপরে কোনো ছায়া পড়ে না, শুধু আলো আর আলো। সারাদিনের সূর্য স্নাত যে গাছ, যে বৃক্ষ, সেই বৃক্ষের জৈতুনের যে তেল, সেই তেলের গুণাগুণ বলা হচ্ছে এমন, অর্থাৎ ওহী। আমি বলছি কথাটা, অর্থাৎ ওহী, আমি দেখাচ্ছি, অর্থাৎ ওহী তার মানে দাহ্য শক্তি এমন যে আপনা থেকেই জ্বলে উঠতে চায়, মানে রুহের যে ক্ষুধা এতটাই তীব্র যে সে আগুন পেলেই খাবলা দিয়ে ধরবে। এখন যদি রেসালাত কোনো ব্যক্তির মাধ্যমে আসে, তাহলে সে তো সেই আগুনটা জ্বালিয়ে দিল। এখনো কি বোঝা যায়নি? জ্বালিয়ে দিল না। একজন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যে সারাটা যে দিল, সে তো ওই প্রদীপের মালিক। তো সারা তার আগুন প্রজ্বলিত হলো না, তার প্রদীপ প্রজ্বলিত হলো না। তো যদি প্রদীপ প্রজ্বলিত হয়, তাহলে হলো কি? নূরুন আলা নূর। ওই মানে এবার সেই প্রদীপের কাছে আবার চলে যাও, তাকের উপরে রাখা প্রদীপ। সেই তাকের উপরে রাখা প্রদীপ, একটা মানব দেহের কথা বলেছি তাক, তার মধ্যে হৃৎপিণ্ডকে বলেছি চিমনি, তার মধ্যে বলেছি প্রদীপ, যেটা জ্বালানো হয়নি এখন। কিন্তু ওহী যখন পেল, ওহীর আওয়াজ পেল একজন রাসূলের মাধ্যমে, অর্থাৎ তিনি প্রজ্বলিত করলেন কি দিয়ে? আগুন দিয়ে, ওহী দিয়ে। জ্বালালেন কে? রাসূল জ্বালালেন না, আল্লাহর একজন বার্তাবাহকই তো বার্তাটা শোনাল, অর্থাৎ আগুনটা লাগিয়ে দিল। তো তেল তো তার মধ্যে আছে, তেল আছে তার মধ্যে, আছে না? আছে। তো তাহলে ডাব করে জ্বলে ওঠে। এখন যদি ভেতরের প্রদীপটাও জ্বলে ওঠে, তাহলে কি হয়? নূরুন আলা নূর। আলহামদুলিল্লাহ। ইয়াহদিল্লাহু লিনূরিহি, এই যে আল্লাহর আলো, এই দিকে তিনি পথ দেখিয়ে নিয়ে আসেন মান ইয়াশা, যে চায় বা যাকে তিনি চান। ওয়ায়াদরিবুল্লাহুল আমসাল, এবং এইভাবে সামনে রাখেন আল্লাহ তার উদাহরণগুলোকে মানুষের জন্য। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ সব জানেন। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, ওই এটা শুরুটা হয়েছিল আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ জমিনের নূর। হ্যাঁ, এখানে আল্লাহর পরিচয় দিয়ে শুরু হয়েছে। এখানে একটু সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্কটা হয়ে গেল না তখন? মানে পরিচয়টা দিচ্ছেন আল্লাহ, মানে মূল আল্লাহ তো সেই রূহ, প্রত্যেককে ফুকে ফুকে রূহ দিয়েছেন। হ্যাঁ, তাহলে সেই রূহই তো আলো, আর রূহই তো নূর। হ্যাঁ, তো সেটা তো স্বয়ং আল্লাহ। ওয়া নাফাখতু ফীহি, বলো, ونفخت فيه
মিন রুহি, ভুলে গেছো না? বলে মনে আছে? ওয়া নাফাখতু ফীহি মিন রুহি, এবং ফুঁকে দিয়েছি তার মধ্যে আমার রূহ থেকে। বলা হয়েছে তো, তাহলে তো রূহের ভান্ডার তো তিনি হলো। তাহলে তোমাতে আমাতে একটা করে ফু তো তিনি দিয়েছেন, সেটা আমরা পরে যাব। একটা ফুয়ের জায়গা তো তোমার মধ্যে আমার মধ্যে আছে, আছে কিনা? তো সেই ফুয়ের জায়গাটা নিয়ে এই কথাগুলো আবার একদিন বললে, আজকে যদি না ঢোকে তাই একটু অফ করো। আবার একদিন বললে তিনবার চারবার পাইছি, হ্যাঁ, তারপরে কিছুটা ইয়ে হচ্ছে আর কি, তাহলে ইয়ে আছে। আচ্ছা, ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এমন সব ঘর যার উপরে আল্লাহর ইজেন আসে, দেখো আল্লাহর অনুমতি আসে, দেখেছো? আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, যে উচ্চকিত হবে এবং স্মরণ হবে বা আলোচনা হবে তাতে তার নাম। সেই ঘরগুলোকে তার নাম উচ্চকিত হবে এবং আলোচিত হবে। ওয়া ইউযকারা, ইউসাব্বিহু লাহু ফিহা, এবং তসবিহ করা হয় বা কীর্তন করা হয় তার তাতে বিল গুদুবে ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়। আমি একটা জিনিস পাইছি, যে তাসবিহ যখন নির্ধারিত টাইমে বলে, হ্যাঁ, টাইমের কথা বলে, তখন এটা সলায় পরিণত হয়ে যায়। যেমন বিল গুদুবে ওয়াল আসাল, মানে এই তাসবিহ করা মানে সলা, সালাত, হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহ। কারণ ওই যে তোমার যাকে আপনি যাকে বলে যে কি আকিমুস সালাত লিযিকরি, হ্যাঁ, ইন্না সালাতা তানহা আনিল ওটা কেন জানা? আকিমুস সালাত লিযিকরি, নামাজ কায়েম করো কিসের জন্য? লিযিকরি। আমার শরণার্থী তোমরা নামাজ পড়ো। এখন আমার শরণার্থে তো আলাদা। এখন আমি যদি বলি আমার আলোচনা করতে নামাজ কায়েম করো, কারণ আমি দাঁড়িয়ে কার কথা বলি? বিভিন্ন ভাবে সেই আল্লাহর কথাই তো বলি। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ তাআলা অনুমতি দেন সেই সমস্ত ঘরগুলোকে আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, যে উচ্চকিত হবে এবং আলোচিত হবে তার মধ্যে তার নাম। ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল, কীর্তন করা হয় তাতে সকাল সন্ধ্যা তার নাম। রিজাল, কিছু ব্যক্তিত্ব এমন, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, ভুলিয়ে দিতে পারে না বা মানে অমনোযোগী করে দিতে পারে না তাদেরকে কোনো ব্যবসা, না কোনো কেনা বেচা, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে অনুপস্থিত রাখতে পারে না, গাফেল করে দিতে পারে না, অমনোযোগী করে দিতে পারে না, কোনো ব্যবসা না কোনো কেনা বেচা, এমন ব্যক্তিত্ব। এই জন্য আলাদা করা হয়েছে, রিজালুন কেটে দিয়েছে। এমন সব ব্যক্তিত্ব, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, হ্যাঁ, এবং তারা নামাজের অনুশীলনী করে, সালাত অনুশীলনী করে এবং যাকাত আদায় করে। ইয়াখাফুন, তারা ভয় পায়। কেন করে? ভয় করে ইয়াওমান, সেই দিনটাকে, তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, উল্টে যাবে যেই দিন অন্তরগুলো এবং দৃষ্টিগুলো। এখানে ওই জায়গাটুকু যে আল্লাহর স্মরণ, ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনা আল্লাহর স্মরণকে ভুলাই দিতে পারে না, পারে না। একটু এরপর বাকি জায়গাটা হচ্ছে ওয়াকিমাস সালাত হ্যাঁ, ওয়া ইতাইজ যাকাত, আর রীতিমতো যাকাত দানকারী। হ্যাঁ, কেন করে এটা তারা? কেন এরকম তারা মানে সবসময় আল্লাহ সচেতন, কোন ব্যবসা বাণিজ্য কেনা বেচা তাদেরকে ভুলিয়ে দিতে পারে না? কারণ হ্যাঁ, ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার ইয়াখাফুন, তারা ভয় পায় সেই দিনকে যেদিন উল্টে যাবে দৃষ্টি এবং অন্তরগুলো। লিয়াজজিয়াহুমুল্লাহ, এবং তারা করে এই জন্য যে যেন পুরস্কৃত করেন আল্লাহ তাদেরকে আহসানা মা আমিলু, তা যারা করেছে তার চাইতে অনেক বেশি করে, অনেক ভালো করে। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং তার করুণা দিয়ে তিনি আরো বেশি করে দান করেন তাদেরকে, বাড়িয়ে দেন তাদেরকে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, এই জন্য যে তারা জানে যে আল্লাহ যাকে জীবিকা দেন
তার কোনো হিসাব করেন না। প্রথম অংশটা তো ব্যবসায় রিলেটেড। হ্যাঁ, যে সে বিজনেস মানে এই পৃথিবীর কাজ করে। ব্যবসা করতে গেলে যে ব্যবসা কোনো সে নিজ ইচ্ছায় করে কাউকে ঠকাইলো কিনা 2 নম্বরে সে ব্যাপারে সে সবসময় সচেতন হলো তার সবকিছুই এ ব্যাপারে এসে যায়, সব এসে যায়। আচ্ছা, এবারে ডার্ক সাইডটা, অন্য দিকটা আমরা দেখে নিই, তাহলে ওই দিকটা আমাদের কাছে পরিষ্কার হবে। ওয়াল্লাযীনা কাফারু, এবং তারা যারা আল্লাহকে অস্বীকার করলো, অবিশ্বাস করলো, অগ্রাহ্য করলো, আল্লাহর বাণী ও বার্তাকে, আল্লাহ রসুলকে, আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন। আমরা যদি একটু সিরিয়াস হই তাহলে আমরা মানে বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে এইখানে বিষয়টা আল্লাহ বলেছেন আমালুহুম, তারাও কিছু ধর্মকর্ম করে। বোঝা গেল কথা? মানে এই যে আল্লাহর যে নূরের পরিচয় এখানে দেওয়া হলো, এই নূরের পরিচয়ে পরিচিত যারা, তারা হলো সেই সব ব্যক্তিত্ব যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো কেনা বেচা আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দিতে পারে না। আর তাদের পরকালে যে প্রত্যাশা তা একটুখানি ঘাটাতেও পারে না। এই জীবনে হয়তো তারা ব্যবসা বাণিজ্য করছে বটে, তা নেহায়েতি কর্মের জন্য, নেহায়েতি কর্তব্যের কারণে, বা আল্লাহ তাআলা হয়তো নির্ধারণ করে রেখেছে সেজন্য সে করছে, কিন্তু তার জীবন চরিত্র এইরকম ব্যবসায়ী আবার আছে, তাই না, যারা ঠিক আল্লাহকে এইভাবে নেয় না, আল্লাহর কিতাবকে এইভাবে নেয় না। এখানে আল্লাহর কিতাবের নূর আসলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? নূর আল্লাহ নূর কি দিয়ে হলো? আল্লাহর কিতাবই তো হলো, ওহী তো হলো। তো ওহীকে যারা গ্রাহ্য করে না, বোঝা গেল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অগ্রাহ্য করেছিল তারা কারা? আমরা না আরবের মুশরিক বলি বা মক্কার মুশরিক বলি, কিন্তু তারা তো আল্লাহ বিশ্বাসী মানুষ। তারাও সালাত করত, কোরআন বলছে। এখন মুকাম ওয়া তাসদিয়াত, হাততালি মারতো আর শীষ বাজাতো, তবুও তো সেটা সালাত, যা তারা বিশ্বাস করত। তারাও হজের আয়োজন করত, তারাও ব্যয় করতো আল্লাহর নামে, কাপড় দিত, গরিব দুঃখীকে খাওয়াতো। তো তারা কোন দিক থেকে কম? তারা মসজিদ কমিটির রীতিমতো তাদের টানার মধ্যে ভোটাভুটি হতো, এবছর কারা দুধ দেবে, কারা পানি দেবে। তারাও তো পুণ্যের আকাঙ্ক্ষী ছিল, যার পুরস্কার আল্লাহ থেকে পাওয়ার। এই প্রেক্ষিতটা বোঝা গেল? ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়াতিন। আর যারা কোরআনকে অস্বীকার করলো, ক্লিয়ার হয়নি এখনো? ওই নূরকে যারা অস্বীকার করলো তাদেরও আমাল আছে। বোঝা গেল না? আমাদের দেশে কোরআন ছাড়াই তো আমাল সব। আমাদের দেশে ইসলামের দিকে আমরা তাকাই না। এই যে ফার্ম গেটে বিশাল তাজমহল বানানো হচ্ছে, হ্যাঁ একদম, মানে কত কারিগরি বাঁশ দিয়ে দেখে আপনি তাকায় থাকবেন, মানে মুগ্ধ হয়ে। কত সব বাঁশ লাগছে, সব কারিগর ইন্ডিয়ান হলো। এই যে চন্দ্রপাড়া শরীফ, না চন্দ্রপাড়া শরীফ, পাক দরবার শরীফ, বা এই পাক দরবার শরীফ, তারপর ওই যে দেওয়ানবাগের বাবে রহমান, তারপর শর্ষিনা শরীফ, চরমনাই শরীফ, এই জায়গায় তো কোনো কোরআনের চর্চা নেই, রুহের চর্চা নেই, নূরের চর্চা নেই। সেখানে আমাল আছে না? এই টঙ্গিতে যে 25 লক্ষ লোক, 20 লক্ষ লোক একত্রিত হচ্ছে, সেখানেও তো আম বয়ান হয়, কিন্তু সে আম বয়ান তো সবাই শুনলো। জুমার নামাজ পড়তে আসলো কেন? মাইক ধরেছে, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে জুমার নামাজ পড়লে এটা সওয়াব বেশি হয়, এই বিশ্বাস নিয়ে তারা এসেছে। চাপাই থেকে মোটরসাইকেলে করে 3 জন এসেছে এখানে তাবলীগ জামাতে অংশগ্রহণ করার জন্য। এখানে এসে মরেছে 5 জন, তাদের আবার জানাজা হয়েছে, আবার ধন্য মনে করা হয় এখানে এসে মরলে। এখানে আবার যারা যারা বিয়ে করবেন তারা বিবাহ অনুষ্ঠান হবে এখানে। যাই হোক, তো এগুলো সবই তো আমাল। বোঝা গেল না? বোঝা গেল না? তো আমাল, কারণ উদাহরণটা দিলে ওই যে বাতিল কালাম সাল নাদরিবু হালিন নাস,
এগুলো সব উপমা আল্লাহ দেন মানুষকে লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, তারা বুঝতে পারে। আচ্ছা, তিলকা ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন রাকিয়, যারা নূরকে অস্বীকার করে, কোরআনকে যারা অস্বীকার করে, তাদেরও আমাল আছে, কিন্তু সে আমাল হলো মরুভূমির মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মা'আন, মানে কতখানি প্র্যাকটিক্যাল কথা যে পিপাসিত ব্যক্তি যে সে এটাকেই পানি মনে করে। সেই দূর দূরান্ত থেকে এত অসহনীয় কষ্ট সহ্য করে গাট্টি বসকা নিয়ে যে সমস্ত মুসল্লিরা এসেছেন এই জমিতে, তারা কি সেই পথিক নন? নৌকায় করে কি কষ্ট করে চরমনায় আসে, কি কষ্ট করে শর্ষিনা আসে, সেগুলো যদি দেখো। খাবার দাবার চুলা চাকি নিয়ে ছোট একখানা নৌকায় 4 জন বাইতে বাইতে এসেছে বরগুনা থেকে। মানে কি যে এখানে যেন মানে গেলেই পূর্ণ, গেলেই পূর্ণ। তো নূরহীন যে আমাল, সেই তাদের আমালের উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা মরুভূমিতে মরিচিকার মতো। মরুভূমিতে মরিচিকার মতো। হাত্তা ইযা জাআহু, যখন তারা সেখানে আসে বা সেই মরিচিকার জায়গাটায় আসে, লাম ইয়াজিদহু শাইআন, কিছুই খুঁজে পায় না সেখানে। এটা কিন্তু আলটিমেট বলা হয়েছে একেবারে। এইভাবে পুণ্যের আশায় আশায় যেতে 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 যেখানে গিয়ে পৌঁছাবে, ওয়া ওয়াজাদাল্লাহ ইনদাহু, শেষ পর্যন্ত তাদেরকে কাছে পান আল্লাহ। ফাওয়াফাহু হিসাবাহু, তখন তিনি পুরোপুরি বুঝিয়ে দেন তাদের হিসাব। আল্লাহু সারিউল হিসাব। তাহলে বুঝে গেল আমি এখন বালা নিয়োগ করে গেলেও গ্রহণযোগ্য হবে না, আমাকে যাচাই বাছাই করে যেতে হবে। তুমি ওই যে ভাই গ্রামের সত্যি চিত্র এসে বললাম যে মরিচিকা এবং বিকশাক্ত মানুষ তাকে পানি মনে করে। আমাদের গ্রামের দৃশ্য দেখছি কয়েকদিন আগে নেত্রকোনা গিয়ে আসলাম, পাবলিক এখন মহিলাদের মধ্যে এমন সালাম ছড়াইছে ঘরে ঘরে তালিমের নামে, এবং মহিলারা তো একটু বয়স হলে আসলে খুব দুর্বল হয়ে পড়ে, আল্লাহ সন্তান চায়, কিন্তু খপ্পরে গিয়ে পড়ে ওদের ভয়, এবং যা শিখছে আর যা করতেছে বড় খারাপ লাগে। আচ্ছা আসো এবার আমালে কাসারা, এটা যদি মানে যেভাবে আছে কার্যকর হয়, তাহলে তো কেউ টিকে না, থাকে না কিছু। আর কে টিকলো না টিকলো নিজের রায় নিজে দেবা, নিজের রায় নিজে দেবা, প্রেক্ষিতকে বিবেচনা করবা। কিন্তু এখন তো আমরা কোরআনের ছাত্র, এখন আমরা রায় যাবো কেন? তাহলে এখন এখানে এটাও ক্লিয়ার হয়ে গেল, যে কোনো ব্যক্তি পীরের দরবারে আর যে কোনো জমাতে যায় নিয়োগ করে গেলেও হবে না, কোন নিয়ত কাজে হবে না, কাজ হবে না। কারণ এখানে সূরা ইয়াসিন তো ক্লিয়ার করে দিয়েছে, তাই না? ইত্তাবিউ, অনুসরণ করবে, মান, তাদেরকে, লা আসআলুকুম আলাইহি মিন আজরিন, মিন আজরিন, ক্যাশ অর কাইন্ড, কোন প্রকারের বিনিময় যে চায় না, তাদের কথা অনুসরণ করবে, তাই না? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আলাইহি মিন আজরিন ওয়া হুম মুহতাদুন। তাহলে আল হুদা তো কোরআন, তো তারা যদি কোরআন দিয়ে কিছু বলেন তাহলে ভাই বসেন বলেন, আর যদি আল হুদা থেকে কিছু না বলেন তাহলে তা শুনতে যাবে কেন? মুতাদুন যারা তাদেরকে বলবে যারা আল্লাহকে না দেখে ভয় করে এবং এই কিতাবে বিশ্বাস করে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়া রাহমান বিল গায়ব 11। তাবলিগ তো অর্ধেক করে, কোনো বিনিময় তো চায় না। হ্যাঁ, না বিনিময় আছে, ওর মধ্যে অনেক বিনিময় আছে। যাই হোক, তাহলে আওকা দুলুমাতিন, এখানে আসেন আমরা জিনিসটা বুঝে নেই আবার। ওই এখন আরেকটা উদাহরণ আসছে, কিন্তু ওখানে ছিল নূর না আলা নূর, আর এখানে আসছে কি? তাহলে হ্যাঁ, আওকা দুলুমাতিন, অথবা সেই স্তরে স্তরে অন্ধকারের মতো, ফি বাহরিন লুজ্জিয়্যিন, মানে গভীর সমুদ্র বা উত্তাল তরঙ্গায়িত সাগরে, ইয়াগশাহু মাউজুন, খেয়াল করি আমরা, হলো অস্তিত্বটি ধরি এই, ছেয়ে আছে তার উপরে একটি ঢেউ, হলো তাহলে মাউজুন, মিন ফাওকিহি মাউজুন, এর উপরে আরেকটি ঢেউ, হলো মিন ফাওকিহি সাহাব, তার উপরে ঘুটঘুটে কালো অন্ধকার মেঘ, তারপরে জুলুমাত, বোঝা গেল?
প্রদীপটি এই, মানে সেই যে প্রদীপের উদাহরণ দেওয়া হলো সেটি এই, তার এর উপরে একটি মজ, একটি ঢেউ, তার উপরে আরেকটি ঢেউ, তার উপরে আছে সাহাব, ঘন মেঘ। এখন রূপটা কি দাঁড়ালো? যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, অন্ধকার একটি স্তরের উপরে আরেকটি স্তর। নূরুন আলা নূর, ওখানে ছিল নূরুন আলা নূর, এখানে যুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, এক স্তরের উপরে আরেকটি স্তর হলো। এখন উদাহরণ দিচ্ছেন আল্লাহ তাআলা। এখন কিন্তু ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ইযা আখরাজা ইয়াদাহু, অর্থাৎ সেই মানুষ, এখন মানুষের আকার পাচ্ছ, সে যদি তার নিজের হাতটিও খোলে চোখের সামনে, বের করে চোখের সামনে, লাম ইয়াকাদ ইয়ারাহা, সেটাও সে দেখতে পায় না। চোখ খুললেও তো বন্ধ করলেও তাই, মানে নিজের হাতটাকেও সে দেখতে পায় না, তাহলে কর্ম তো দূরের কথা। লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর, এখন সে যার জন্য আল্লাহ তাআলা কোন আলোর বরাদ্দই করেননি, ফামা লাহু মিন নূর, তাহলে নেই তার জন্য কোন আলো। ওখানে ছিল নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, এখানে হলো ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূর ফামা লাহু মিন নূর। আসলে সেই নূরে এলো, কিন্তু ওখানে সে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরশ থেকে শুরু হলো, মাসালু নূরিহি কামিশকাত বলা হলো, তার আলোর উপমা। এখানে সেই উপমা আলো থেকেই কিন্তু শেষ হলো কথাটা, ফামা লাহু মিন নূর। এরপরে প্রসঙ্গ চেঞ্জ হয়েছে, কিন্তু আগের কথার সঙ্গে রেশ আছে একটি কথা, একটি আয়াতের, আয়াত 41-এর, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু। আচ্ছা, এরা কি দেখেনি যে আল্লাহ ইউসাব্বিহু লাহু, ওই আল্লাহর কথাই আসছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আলাম তারা, অর্থাৎ এরা কি দেখেনি বা তোমরা কি দেখতে পাও না, আন্নাল্লাহা, এই যে আল্লাহ, কেটে দাও, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানে কীর্তন করছে তার নাম বা পবিত্রতা বর্ণনা করছে তার যারা আছে ওই আকাশ মণ্ডলীতে এবং এই পৃথিবীতে। এখানে জুড়ে দেওয়া হলো কি, ওয়াত-তায়রু সাফফাতিন, আর সেই সব পাখিরাও যারা ডানা বিস্তার করে ওড়ে, পাখা মেলে যারা ওড়ে। এবার জানো, কুল্লুন কাদ আলিমা সালাতুহু, প্রত্যেকেই নিশ্চিত করে জানে তাদের সালাত ওয়া তাসবিহাহু, তাহলে সালাতও একটা, তাসবিহ একটা। হলো, আবার যদি যুক্ত করে দাও তাহলে কি হলো, যে কুল্লুন ইয়ামাকু কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে নিশ্চিত করে জানে তার প্রার্থনা কিভাবে হতে হবে, সালাতাহু, তার প্রার্থনা কি করে করতে হবে, আর ওয়া তাসবিহাহু, এবং সেই প্রার্থনা সে কি করবে। আল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন, এবং আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে যা তারা করে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর যা কিছু, আর সেই আল্লাহরই এই রাজত্ব, ওই আকাশ মণ্ডলী আর এই পৃথিবীর। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং তার কাছেই সকলের ফিরে যাওয়া। আলাম তারা, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা ইউজজি সাহাবান, পরিচালিত করেন মেঘমালাকে, সুম্মা ইউওয়াল্লিফু বাইনাহু, তারপর সেগুলোকে একত্রিত করেন, সুম্মা ইয়াজআলুহু রুকামান, আরো পুঞ্জীবিত করেন, ফাতারা আল ওয়াদকা, খেয়াল করো,
তখন তোমরা দেখতে পাও বৃষ্টির ফোঁটা ইয়াখরুজু মিন খিলালিহি। তো এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে এর বাস্তবতা আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। কিন্তু বৃষ্টির ফোঁটা তৈরি হতে আমি দেখিনি, কিন্তু আমি যা দেখেছি মেঘের 2টি স্তর, এবং সেটা এরকম যে আমি তুরেফে চাকরি করতাম সৌদি আরবে, তো জেদ্দার থেকে আমরা প্লেনে করে আসা যাওয়া করতাম। মরুভূমি থেকে নেমে যেত 8 সিটের প্লেন, ওটা একটা রাফ ট্রাকের মতো যে কোনো জায়গায় নামতে পারে এমন একটা প্লেন। তো মরুভূমিতে রানওয়ে মানে নির্দিষ্ট করা আছে, চিহ্ন দেওয়া আছে, টিউব দিয়ে সাদা সাদা সিগন্যাল দিয়ে। তখন কোনোভাবে আমাদের ক্যাম্পে সে প্লেন নামতে পারলো না। মেঘের স্তর, নিচের স্তরটা এত নিচে যে ওইটাকে ভেদ করতে সাহস করছে না পাইলট। যে তার যে স্কেল, সেই স্কেলে আসে না দিয়ে নিচে সে নামে ল্যান্ড করার জন্য অ্যাটেম্প দেবে, তারও নিচে মেঘ। আবার উপরেও মেঘ দেখতে পাচ্ছি, আবার আমাদের প্লেনে লেগে লেগে মেঘ উড়ে যাচ্ছে তাও দেখতে পাচ্ছি, নিচেও মেঘ দেখতে পাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি না। প্রায় আধা ঘন্টা যাবত, 1.5 ঘন্টা যাবত ওখানে ঘুরে ঘুরে কোনোভাবে কোনো সুযোগ যখন তৈরি হলো না, তখন চলে গেল তুরাইফ এয়ারপোর্টে। সেখানে সিগন্যাল আছে, ওখানে বাতিটা দিয়ে এমন আছে যেগুলো মেঘ ভেদ করেও দেখা যায়। তখন সেখান থেকে সে ল্যান্ড করলো, তারপর সেখান থেকে আমরা গাড়িতে করে ক্যাম্পে আসলাম। তো এখন বৃষ্টির ফোঁটা তৈরি হয় কোথায়? নিচেও মেঘ, উপরেও মেঘ, এইখানে তৈরি হয় বৃষ্টির, ঘনীভূত হয় এইখানে। আলাম তারা আন্নাল্লাহ ইউজজি সাহাবান সুম্মা ইউওয়াল্লিফু বাইনাহু, তাই না? সুম্মা ইয়াজআলহু রুকামান, পুঞ্জীভূত করেন। ফাতারা আল ওয়াদকা, তখন তোমরা দেখতে পাও যে বৃষ্টির ফোঁটা ইয়াখরুজু মিন খিলালি, বেরিয়ে আসে তার মাঝখান থেকে। একদম সায়েন্টিফিক কিনা? ওয়া ইউনাজ্জিলু মিনাস নাউযু বিল্লাহি মিন যালিক ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন। আচ্ছা, ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মিন জিবালিন ফিহা মিন বারাদিন, এবং তিনি নাজিল করেন মানে মিন জিবালিন, পর্বতের অংশ বা পাহাড়, তাই না, পর্বতমালার অংশ, মিন জিবালিন, পর্বত থেকে আনা, ফিহা মিন বারাদিন, যার মধ্যে রয়েছে বার্দ, শিলাখণ্ড। ফায়ুসিবু বিহি মান ইয়াশা, সেটা দিয়ে তিনি আঘাত করেন যাকে চান। ওয়া ইয়াসরিফুহু আন মান ইয়াশা, এবং মুক্ত করেন তার থেকে যাকে তিনি চান। ইয়াকাদু সানা বারকিহি, এবং তার যে বিদ্যুতের চমক তা উপক্রম করে ইয়াযহাবু বিল আবসার, যেন চোখের দৃষ্টি কেড়ে নেবে। ইউকাল্লিমুল্লাহু আল-লাইলা ওয়ান-নাহার, তিনি আবর্তন করেন রাত এবং দিনকে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, নিঃসন্দেহে এর মধ্যে শিক্ষণীয় দৃষ্টান্ত রয়েছে তাদের জন্য যারা দৃষ্টিমান। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাই, আল্লাহ সৃষ্টি করেন প্রতিটি, খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাই, প্রতিটি প্রাণীকে বা চলন মানে প্রতিটি প্রাণীকে পানি থেকে। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, তারপর তার ভিতর থেকে তাদের মধ্যে একদল আছে বা এক শ্রেণী আছে যা পেটের উপরে ভর করে চলে। ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, এবং তাদের মধ্যে আবার আছে যারা 2 পায়ে ভর করে চলে। ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন, এবং তাদের মধ্যেই আছে যারা চলে 4 পায়ের উপরে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, এবং সৃষ্টি করেন আল্লাহ যা তিনি করতে ইচ্ছা করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তখন আমরা 2 পেয়ে জন্তু দেখলাম। লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাত, না বাড়তি বলতে চেয়েছি যে আমরা 2 পেয়ে জন্তুর মধ্যে পড়লাম। লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাত, আমরা নাজিল করেছি, আমাদের বাণী ও বার্তা সবই স্পষ্ট। ওয়াল্লাহু ইয়াহদি, এবং আল্লাহ পথ দেখান, মান ইয়াশা, যে পথ দেখতে চায়, ইলা সিরাতিল মুস্তাকিম, তার সোজা পথের দিকে।
ওয়ায়াকুলুন আমান্না বিল্লাহ, এবং তারা বলে আমরা বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছি আল্লাহর প্রতি, ওয়াবির রসুল এবং রসুলের প্রতি, ওয়া আতানা এবং আমরা মেনে নিয়ে অনুসরণ করছি, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তারপরেও একটা শ্রেণী তাদের মধ্যে থেকে মুখ ঘুরিয়ে নেয়, মিন বাদি যালিকা, এত কিছু বলার পরেও। আল্লাহ বিশ্বাস করি, রসুলে বিশ্বাস করি এবং তাদেরকেই অনুসরণ করে চলছি, এই কথা বলার পরেও সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম। এখানে যদি ইঙ্গিত করি, যেহেতু মাদানী সূরা, আহলে কিতাবদের দিকে, আবার আমরা যদি এই কালের মানুষের মধ্যে দেখি, তুমি যে কোনো ইসলামিকদের কাছে জিজ্ঞেস করো, আল্লাহকে মানো, হ্যাঁ মানি, রসুলকে মানো, হ্যাঁ মানি, কিতাব মানো, হ্যাঁ মানি, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই কিতাবে আসলে পাওয়া যাবে না, কিতাব আসলে পাওয়া যাবে না। সেই গ্রুপ সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক, এই কথা বলার পরেও ওয়ামা উলাইকা বিল মুমিনিন, দেখেছো এরা কিন্তু মুমিন না। তাহলে আমরা সেই কোরআনের শুরুর যে সূচনা, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এবার আমি বলেছি কি যে এই কোরআনের বিস্তার শুরু হলো তাদেরকে নিয়ে। কোরআনের মূল কাহিনী তাদের একটা হলো যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এগুলো সবই বেসিক কোয়ালিটি কিন্তু। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ওই যে নূরুন আলা নূরের যে সেই আয-যুজাজাতু কান্নাহা কাওকাবুদ দুররিয়্যুন, সেরকম স্বচ্ছ মানসিকতার অধিকারী যারা। তাহলে এখানে কি বলা হলো যে ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহ, তারাও মানে একদল লোক বলে যে আমরাও আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল রসুল, রসুলের প্রতি বিশ্বাস রাখি, ওয়া আতানা এবং আমরা মেনেই চলছি, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, কিন্তু তারপরেও এদের মধ্যে একটি দল মুখ ঘুরিয়ে নেয়, মিন বাদি যালিক, এত সব কথা বলার পরেও, ওয়ামা উলাইকা বিল মুমিনিন, এরা নয় বিশ্বাসী, আদৌ বিশ্বাসী নয় এরা। ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, প্রমাণ পাবা কিভাবে, যখনই এদেরকে ডাকা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যেন ফয়সালা করে দেওয়া হয় তাদের মধ্যে, ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তখনই তুমি দেখবে যে তাদের একটা দল মুখ ঘুরিয়ে নেয়, ওখানে যাবো। ওয়া ইন ইয়াকুন লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযইনিন, আর সত্য যদি তাদের অনুকূলে হয়, কথাটা বুঝে নাই, ওয়া ইন ইয়াকুন লাহুমুল হক মানে তারা যদি নিশ্চিত হয় যে বিচারটা আমরাই পাবো, রায়টা, ইয়াতু ইলাইহি মুযইনিন, তার খুব আগ্রহ নিয়ে তারা কাছে রাসূলের কাছে আসে। হলো মানে এইটা হলো সেই সিচুয়েশন যে বেসিক্যালি 6ষ্ঠ হিজরির পর থেকে নিয়ে, এই বনুল মুস্তালিক যুদ্ধের সময়ের প্রেক্ষিতে তো এই সূরা, তারপর থেকে নিয়ে মুসলমানদের কিছু কিছু বিধিবিধান তখন কার্যকর হচ্ছে। দ্বিতীয় মানে হিজরি থেকে নিয়ে, বদর যুদ্ধের পর থেকে নিয়ে তোমার সূরা বাকারা, আলে ইমরান তো বিধানের নয়, নিসা 5ম হিজরিতে, মায়দা 6ষ্ঠ হিজরিতে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো মুসলমানদের জন্য মোটামুটি একটা বিধিবিধান তখন প্রচলিত, যে কজনই হোক, 1000 2000 যে কজনই মুসলমান হয়েছে, প্রচলিত হয়েছে। এরপরে কি হলো, আরেকটা কিতাব যেটা আল্লাহ বলেছেন যে ওদের কাছে তো তাওরাত আছে, তার মধ্যে সব আল্লাহর বিধিবিধান আছে, ওরা তা কেমন করে তোমার কাছে আসবে। সূরা তাওবা আমরা পড়েছি, নিসা আমরা পড়েছি। তাহলে ওরা করতো কি, যে নতুন রাসূল এসেছে, ওদের তো সবার এখানে এসে সমর্পিত হওয়ার কথা, কিন্তু তা হয়নি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বলছেন বেশ, হওনি যে তোমাদের কিতাব মেনে চলো, ফাস্তাবিকুল খায়রাত, তাও না, ওই বিধান রেখে তো যেই ব্যাপারে তারা নিশ্চিত, যেহেতু সমাজ এখন তো চুক্তিবদ্ধ, মদিনা প্রতিরক্ষা চুক্তিতে বদ্ধ, আর ওরা যে বিচারটা মনে করতো মুসলমানদের সঙ্গে মোটামুটি ঝগড়াঝাটি এটা সেটা হচ্ছেই, সামাজিক কেওয়াজ তো হচ্ছেই। এখন ইহুদির মধ্যেও যদি কোনো বিচার এমন হতো, যদি মনে করা হতো যে এটা মুহাম্মাদের কাছে গেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায্য বিচারটা আমি পাবো, তাহলে খুব আগ্রহ করে আসতো, তাই না? কারণ এখানে তো মুহাম্মদকে তো কেনা যাবে না, কিন্তু আহলে কিতাবের হুজুরদেরকে তো পয়সা দিলেই কেনা যায়, ওখানে তো বিচার কেনা বেচা হয়। হলো, আর যে ক্রিমিনাল সে এখানে আসতে যেত না, এই কথাটা এখানে বলা হচ্ছে।
আফি কুলুবিহিম মারাদুন হলো, তাহলে সেই যে কুফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, দেখেছো সেই সূরা বাকারা আর সেই সূরা নূর। তাহলে তাদের অন্তরে কি ব্যাধি আছে? আম ইরতাবু, নাকি তারা সন্দেহ পোষণ করে? আম ইয়াখাফুনা, নাকি তারা ভয় পায় আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, যে জুলুম করবেন আল্লাহ, তাই না, অথবা আল্লাহ তার রাসূল তাদের প্রতি জুলুম করবেন কোন। বাল উলাইকা হুমুজ জালিমুন, বরং এরাই তারা যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করে। ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথা তো এছাড়া আর কিছুই নয়, ইযা দুউ ইলাল্লাহ, যখন ডাকা হয় আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যে ফয়সালা করে দিতে তাদের পরস্পরের মধ্যে, আন ইয়াকুলু, তখন তারা শুধু বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই তারা যারা সফল হবে। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, এবং তারা যারা অনুসরণ করে আল্লাহ এবং তার রাসূলের, ওয়া ইয়াখশাল্লাহ, এবং ভয় করে আল্লাহকে, ওয়া ইয়াত্তাকিহি, এবং তার অসন্তুষ্টি থেকেই রক্ষা করতে চায় নিজেদেরকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এবং এরাই হবে যারা চূড়ান্ত দিনে সফলকাম হবে বা সফলতা অর্জন করবে। আলহামদুলিল্লাহ, এরপরে যতটুকু আছে আর একদিনের জন্য রেখে আজকে এখানে শেষ করি। একটা প্রসঙ্গ যেহেতু এখানে শেষ হয়েছে, তো আকসামু বিল্লাহি জাহাদা ঈমান, একটা প্রসঙ্গ নতুন, আমরা আজকে এখানেই শেষ করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।